লালমোহনে ধর্ষকদের শেল্টার এবং নারীকে কুপ্রস্তাব দেওয়া বাবুলই হলেন উপজেলা বিএনপির সেক্রেটারি। বিস্তারিত দেখুন লালমোহন থেকে ফিরে মর্তুজা শরীফের পাঠানো প্রতিবেদনে। ভোলার লালমোহনে জমি বিক্রির টাকা চাইতে গেলে নারীকে মাসে 20,000 টাকায় নিয়মিত রাত কাটানোর কুপ্রস্তাব দেওয়া শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত উপজেলা বিএনপির সেক্রেটারি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন। এ নিয়ে লালমোহন উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শনিবার 26 জুলাই লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল। এছাড়া পৌর বিএনপির সভাপতি হয়েছেন সাদেক জান্টু, সাধারণ সম্পাদক হয়েছেন বাবুল পাটোয়ারি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, 5 আগস্টের পর থেকে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আওয়ামী লীগের নেতাদের শেল্টার দেওয়া এবং চর দখল সহ চাঁদাবাজি করে শত কোটি টাকা উপার্জন করেছেন। এতে বিএনপির ত্যাগী নেতারা লজ্জিত এবং ক্ষুব্ধ হয়েছেন। সর্বশেষ তার বিরুদ্ধে এক নারীকে নিয়মিত তার সাথে সময় কাটানোর জন্য অশ্লীল কুপ্রস্তাব দেওয়ার কথা ফাঁস হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই এ বিষয়ে কথা বলেছেন। এমন এক চরিত্রহীন ব্যক্তিকে কিভাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল করা হলো? এক দম্পতি সম্প্রতি ভিডিও বক্তব্যে অভিযোগ করেন, জমি বিক্রির টাকা চাইতে গেলে বাবুল পঞ্চায়েত নারীকে কুপ্রস্তাব দেন। বাবুল পঞ্চায়েত ওই নারীকে বলেন, তোমাকে মাসে 20,000 টাকা করে দিব, বিনিময়ে তুমি আমাকে নির্জনে সময় দিবা, যখন ডাকবো তখন চলে আসবা। ওই গৃহবধূ বলেন, বাবুল পঞ্চায়েতের এই নোংরা কথার পর আমি অনেক কান্না করেছি। আমি তাকে বলেছি, এগুলো কি ধরনের কথা বলেন আপনি? আমি বাবুল পঞ্চায়েতের বাসায় যাই, সেখানে প্রস্তাব দিছে, সেইখানে মাসে 20,000 টাকা দেবো, তুই আমারও সময় দিবি, নির্জনে আমারও সময় দিবি, যখন ডাকমু আসবি, তোর মাসে 20,000 টাকা দেবো। এই নোংরা কথা বলে আমারে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর লালমোহনে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয়। লালমোহন উপজেলা বিএনপির এক নেতা বলেন, এক নারী নিজে বাবুল পঞ্চায়েতের লাম্পটের কথা প্রকাশ করেছেন। এরপর তাকে বিএনপির পদ থেকে বহিষ্কার করার কথা ছিল, সেটি না করে মেজর হাফিজ লালমোহন উপজেলা বিএনপিকে লম্পটের হাতে তুলে দিয়েছেন। আমরা এসব বিষয় বিএনপির হাই কমান্ডে জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানাবো। লালমোহন উপজেলা বিএনপিকে আমরা কোনো লম্পটের হাতে তুলে দিতে পারি না। শামীম হাসান নামের এক বিএনপি কর্মী বলেন, 5 তারিখের পর থেকে দখলদারি ও চাঁদাবাজির বিপুল অভিযোগ রয়েছে বাবুল পঞ্চায়েতের বিরুদ্ধে। লালমোহনের ধর্ষকদের পাহারাদার হিসেবেও দায়িত্ব নিয়েছেন তিনি। ওয়েস্টার্ন পাড়ায় গভীর রাতে ধর্ষণের ঘটনা ঘটার পর তিনি ওই নারীকে হুমকি দিয়ে শ্লীলতাহানির মামলা করতে বাধ্য করেছেন। ধর্ষকদের মধ্যে মাত্র একজন গ্রেফতার হয়েছে, বাকিরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এখন তার নিজের নামেই এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এরপরও সে কিভাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়? মেজর হাফিজ তার মধ্যে এমন কি মধু পেয়েছেন, নাকি তিনি চাঁদাবাজি লম্পটগিরি করে সেসবের ভাগ জায়গা মতো পাঠান? এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব পরবর্তী কোনো প্রতিবেদনে। চোখ রাখুন অগ্রযাত্রায়।